ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय बंधुरा, आज 7 जून 2024 अर्थात 24 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ শুক্রবার। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। আজকের দিনের যোগ হচ্ছে শুল যোগ। আজকের দিনের করণ হচ্ছে কৃতঘ্নকরণ এবং পরে শুরু হবে ববকরণ। আজকের দিনে নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ চন্দ্র গোচর করবে বৃষ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 4:51 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:19 আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:54 থেকে সকাল 11:35 পর্যন্ত। আজকের দিনে কালবেলা থাকতে চলেছে দুপুর 2:44 থেকে বিকেল 3:38 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে আপনারা কখনই করতে যাবেন না, তাহলে অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:31 থেকে দুপুর 12:02 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখেন, তাহলে এই সময়ের ভিতরে আপনারা করলে আপনারা অবশ্যই শুভ ফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, চলে আসা যাক ভিডিওতে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শত্রুর কারণে আপনি অনেকটা বিপদের সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার ক্ষতিও অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব সতর্কতা এবং সাবধানের সাথে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ব্যবসার দিক থেকে দেখা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় বিভিন্ন সমস্যার কারণে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি ব্যবসার দিক থেকে ভালোভাবে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আপনি যদি শরীরে খুবই যত্নশীল রয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে একটু বুঝে শুনে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার খারাপ কথা বলার কারণে আপনার স্ত্রীর সাথে বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারবেন, যতটা বিবাদ এড়িয়ে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা এবং উচ্চপদস্থ ব্যক্তির সাথে ভালো ব্যবহারের কারণে আপনি আপনার চাকরি জায়গায় পদোন্নতি একটি
সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনার কাজের বিষয়টিকে ভালোভাবে দেখতে পারবেন এবং দক্ষতার সাথে আপনি আপনার কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার অতিরিক্ত খরচের ফলে আপনার সঞ্চয় অনেকটা কমে যাবে এবং তার ফলে আপনার চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু ভেবেচিন্তে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 62 এবং শুভ সময় হলো সকাল 10:37 থেকে দুপুর 1:14 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে যদি আপনি কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে রয়েছেন, আপনার একটু বুঝে শুনে কথা বলা প্রয়োজন রয়েছে, কারণ আপনার অবুঝ কথা বলার কারণে আপনি সেই সম্পত্তি সংক্রান্ত সমস্যায় আরো জড়িয়ে পড়তে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে কথা বলতে পারবেন ততটা আপনি সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। তাই এই বিষয়ে যতটা নজর দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে মানুষের উপকার করতে গিয়ে একটু বুঝে শুনে উপকার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি মানুষের উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন। তার ফলে আপনার চিন্তা অনেকটা বাড়তে পারে এবং সমাজে মর্যাদাও অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানুষের উপকার করার আগে আপনাকে বুঝে শুনে ভেবেচিন্তে উপকার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার দক্ষতা এবং আপনার কর্মচারীর দক্ষতার কারণে আপনার ব্যবসায় অনেকটা লাভবান আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার দিকটিকে ভালো করে দেখতে পারবেন এবং কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার সংসারে ঝগড়া, অশান্তি অর্থাৎ বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে আপনাকে খাওয়ার দরকার রয়েছে, কারণ আপনার অতিরিক্ত খাওয়ারের ফলে আপনার পেটের সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খাবার খেতে পারবেন, অর্থাৎ বুঝে শুনে আপনার শরীরটাকে দেখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার শিক্ষার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে আপনি সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক বিতর্ক লাগার কারণে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন এবং তার ফলে আপনার কাজের জায়গায় অনেকটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 83 এবং শুভ সময় হলো সকাল 11:38 থেকে দুপুর 2:15 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে অবশ্যই এই সময়ের ভিতরে করলে আপনারা এর শুভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলা ভালো হবে, কারণ আপনার ব্যবসার জায়গায় অতিরিক্ত তর্ক করার ফলে আপনার ব্যবসায় অনেকটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন।
তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় আপনি বুঝে শুনে মানুষের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, তাদের শরীরের অসুস্থতার কারণে আপনার চিন্তা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সুস্থ রাখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত সমস্যা আপনার ভাইদের মধ্যে হতে পারে। তাই যতটা সম্ভব সম্পত্তি সংক্রান্ত সমস্যা ভাইদের ভিতরে আলোচনা করে সেই বিষয়ে আপনি সমাধান খুঁজে আনতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে বুঝে শুনে রাস্তায় বেরোনো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার শত্রুদের কারণে আপনি অনেকটা বিপদের সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বাইরে বেরানোর সময় সতর্কতা এবং সাবধানতার সাথে বাইরে বেরাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে আপনার সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত আবেগের বশে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে আপনি অনেকটা প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা পেতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ বিবাহের পর্যন্ত নিয়ে যেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত খরচের ফলে আপনার সঞ্চয় অনেকটা কমে যেতে পারে এবং তার ফলে আপনার চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনি যদি ভালোভাবে দক্ষতা দেখাতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। কারণ আপনার ভালো দক্ষতা দেখানোর ফলে আপনার কাজের জায়গায় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব এই দিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 10:35 থেকে দুপুর 1:48 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণের জন্য খুবই উৎসাহী রয়েছেন, অর্থাৎ ভ্রমণ করতে খুবই আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার আজকের দিনে দূরে কোথাও ভ্রমণ, অর্থাৎ দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই দিকে যতটা নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার পরিবারের সাথে, অর্থাৎ আপনার গুরুজনদের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। কারণ আপনার খারাপ কথা বলার কারণে আপনার গুরুজনদের সাথে বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে আপনার পরিবারের লোকের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতিবেশীদের সাথে ঝামেলা অশান্তি লাগার ফলে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন। আর সেই ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে বিবাদ অশান্তি দূর করতে পারবেন, অর্থাৎ প্রতিবেশীদের থেকে আজকের দিনে একটু দূরে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনেক দিন ধরে বেকার রয়েছেন, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার কারণে আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সেদিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে টাকা লাগান, তাদের আজকের দিনটি একটু ভেবেচিন্তে টাকা লাগানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনি যদি একটু ভেবেচিন্তে টাকা লাগাতে পারেন, তাহলে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ভেবেচিন্তে শেয়ার বাজারে টাকা লাগাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনাটি করছেন, অবশ্যই আপনি আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আপনি নতুন ব্যবসা থেকে অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার দিকে আপনি ভালোভাবে দক্ষতা দেখাতে পারবেন,
ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে কাজ করতে হবে, কারণ আপনার পুরনো কোনো ব্যথা বাড়ার কারণে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব শরীরকে ভালো রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 55 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 10 মিনিট থেকে দুপুর 2টা বেজে 55 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কর্মচারীদের কারণে আপনি ব্যবসার অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন এবং তার ফলে আপনি অনেকটা লাভবানও হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার দিকে আপনি ভালোভাবে নজর দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করার দরকার রয়েছে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার পুরনো কোনো মাথা যন্ত্রণা বা পেটের ব্যথা বা শরীরের কোনো ব্যথা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে কাজ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে যতটা ভালো ব্যবহার করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি লাগার ফলে আপনার সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে বুঝে শুনে মানিয়ে গুছিয়ে চলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতিবেশীদের সাথে ঝগড়া অশান্তি লাগার ফলে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন এবং সেই ঝগড়া অশান্তি মামলা মোকদ্দমা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি প্রতিবেশীদের থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ আপনি অশান্তি বিবাদ থেকে দূরে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন, অর্থাৎ অনেকদিন ধরে নিজের কাজ খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতার কারণে আপনি অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই নিজের কাজের বিষয়ে দক্ষতা দেখানো এবং কাজ ভালো করে ভালো রকম ভাবে যদি খুঁজতে পারেন তাহলে আপনার মনের মতো কাজ অবশ্যই পেয়ে যেতে পারেন। তার ফলে আপনার আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা সম্মানিত হতে পারেন, অর্থাৎ আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনার সামাজিক কাজে বিশেষ নজর দিতে পারবেন, অর্থাৎ দক্ষতা দেখাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 53 এবং শুভ সময় হলো সকাল 9টা বেজে 38 মিনিট থেকে দুপুর 2টা বেজে 45 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলতে চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যতটা কম কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কথার ফলে আপনার ভুল অনেকটা বেরোতে পারে এবং তার ফলে বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা কম কথা বলবেন, অর্থাৎ বুঝে শুনে কথা বলবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে দূরে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে হবে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসার কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কথা বলতে পারবেন বা যতটা সম্ভব আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে ভালোভাবে দেখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন কাজ করে থাকেন এবং বিভিন্নভাবে আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি অনেকভাবে অর্থ উপার্জন করে নিতে সক্ষম হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের কাজের দক্ষতা দেখাতে পারবেন, অর্থাৎ আপনি বিভিন্ন দিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে অতিরিক্ত কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কাজ করার ফলে আপনার শরীরে পুরনো কোনো যন্ত্রণা, ব্যথা বা বেদনা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কাজ করতে পারবেন, ততটা আপনার শরীর ভালো থাকবে, অর্থাৎ আপনার ব্যথা যন্ত্রণা ভালো রাখার যদি রাস্তা খুঁজে নিতে পারেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় আপনার দক্ষতা থাকার জন্য আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গাতে আপনি নিজের দক্ষতা ভালোভাবে দেখাতে পারবেন, নিজের ভালো বুদ্ধি কাজে লাগাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে উচ্চপদস্থ ব্যক্তির সাথে বুঝে শুনে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অবুঝ কথা বলার কারণে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি তর্ক এড়াতে পারবেন, অর্থাৎ আপনি যতটা সম্ভব বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে বিভিন্ন আত্মীয় অর্থাৎ বন্ধু বান্ধব আসার কারণে আপনার খরচ অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মচারীদের জন্য আপনি ব্যবসায় অনেকটা লাভবান হতে পারেন, তার ফলে আপনি অনেকটা আনন্দিতও হতে পারেন। তাই যতটা সম্ভব আপনার কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে পারবেন এবং আপনি ব্যবসার জায়গা থেকে ভালো দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি অন্য কারোর প্ররোচনায় যতটা কম পা দিবেন, অর্থাৎ অন্য কারোর কথায় কম চলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি অন্য কারোর প্ররোচনায় পা দেওয়ার জন্য আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারবেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি মানুষের প্ররোচনায় কম পা দিতে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে অশান্তি লাগার কারণে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন। তাই যতটা সম্ভব আপনি আপনার দাম্পত্য জীবনে বুঝে শুনে মিলেমিশে আপনি থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেক দিন ধরে আপনার নিজের কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো করতে চলেছে, কারণ আপনার অনেক দিন ধরে কাজের সুযোগ সুবিধা খোঁজার পর আজকের দিনে আপনি আপনার মনের মতো কাজের সুযোগ পেতে পারেন। তাই যতটা সম্ভব সেই দিকে ভালো করে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে যদি কোনো সিদ্ধান্ত অর্থাৎ কোনো কাজ করার থাকে সেটি অবশ্যই দ্রুততার সাথে নিলে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব বিচক্ষণের সাথে আপনি আপনার সিদ্ধান্ত বা সেই কাজটি করতে পারবেন, ততটা আপনি আজকের দিনে লাভবান হতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 33 এবং শুভ সময় হলো সকাল 10:18 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে?
যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ব্যবসার দিকে দেখাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার খারাপ বুদ্ধির কারণে আপনার ব্যবসা অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব ভালো বুদ্ধি লাগে আপনার ব্যবসা দিকে ভালোভাবে দেখতে পারবেন, ততটা আপনি লাভবান হতে পারেন। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের ফলে আপনার স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনার পুরনো কোনো মাথায় যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা পেটের যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে থাকতে পারবেন, যতটা সাবধানে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী অর্থাৎ ভ্রমণে যেতে খুবই আনন্দ লাভ করেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে, কারণ দূরে কোথাও ভ্রমণের একটি পরিকল্পনা বা আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি ভ্রমণের বিষয়ে নজর দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার খারাপ কথা বলার কারণে বাইরের মানুষের সাথে তর্ক বিতর্ক লাগতে পারে। তাই যতটা সম্ভব আপনি বাইরের মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে পারবেন, যতটা তর্ক বিতর্ক এড়াতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করার জন্য খুবই এগিয়ে যান তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনি মানুষের উপকার করার ফলে আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে এবং আপনি সমাজে অনেকটা সম্মান অর্জন করতে পারেন। তাই যতটা বুঝে শুনে মানুষের উপকার করতে যাবেন এবং যতটা নিঃস্বার্থভাবে আপনি মানুষের উপকার করবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 38 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এই সময়ের ভিতর আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন অর্থাৎ অনেক দিন ধরে আপনার কাজের জন্য সুযোগ সুবিধা খুঁজছিলেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার অনেক দিন ধরে কাজের সুযোগ সুবিধা খোঁজার কারণে আজকের দিন আপনি অনেক কাজের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই সেই দিকে যতটা নজর দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় আপনার বিশেষ দক্ষতা থাকার কারণে আপনি ব্যবসায় অনেক উন্নতি করতে পারেন এবং আপনার ব্যবসাটি বিভিন্ন জায়গায় নতুনভাবে শুরু করার পরিকল্পনাটিও যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার বাড়িতে অনেক অতিথি আত্মীয় আসার কারণে আপনার সংসারে অনেকটা ব্যয় বাড়তে পারে অর্থাৎ অনেকটা খরচ হতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ভাই বোনেদের সাথে অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে, কারণ আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনার ভাই এবং বোনেদের ভিতরে অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্পত্তি সংক্রান্ত সমস্যাকে সমাধান করে নিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সম্মান অর্জন করতে পারেন অর্থাৎ আপনার পদোন্নতি হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনার কাজের জায়গায় আপনি আপনার দক্ষতা দেখাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করেন অর্থাৎ মানুষের উপকার
উপকার করতে খুবই ভালোবাসেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনি কোনো এক গরিব মানুষকে উপকার করার জন্য আপনি অনেকটা আনন্দ পেতে পারেন এবং তার ফলে আপনার সমাজে মর্যাদাও অনেকটা বাড়তে পারে এবং সমাজে বিভিন্ন জায়গা থেকে আপনি সম্মান অর্জন করতে পারেন। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 31 মিনিট থেকে বিকেল 3টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা গাড়ি চালকের কাজ করেন, অর্থাৎ আপনাদের পেশাগতভাবে গাড়ি চালানোর কাজ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার গাড়ি চালানোর বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন। তাই যতটা সম্ভব আপনার গাড়ি চালানোর বিষয়ে দক্ষতা দেখাতে পারবেন, যতটা ভালোভাবে আপনার কাজটিকে দেখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার সঞ্চয় করা অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় অনেক দিন ধরে আটকে ছিলেন কিন্তু সমস্যার সমাধানের রাস্তা পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনি সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব এই দিকে নজর দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিন একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার পুরনো কোনো ব্যথা বা মাথা যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কাজ করতে পারবেন, যতটা সাবধানে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাদের শরীর যতটা ভালো করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। অর্থাৎ আপনি বয়স্ক ব্যক্তিদের যতটা সুস্থ রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বাড়িতে বয়স্ক ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বয়স্ক ব্যক্তিদের সুস্থ রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার সামাজিক কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার সম্মান অনেকটা বাড়তে পারে, অর্থাৎ আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে। তাই যতটা আপনি সামাজিক কাজের বিষয়ে দক্ষতা দেখাতে পারবেন, অর্থাৎ আপনি নিঃস্বার্থভাবে সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 63 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 55 মিনিট থেকে দুপুর 2টা বেজে 40 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতর আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা এর শুভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি আপনার প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার সাথে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে এবং সেই ঝগড়া অশান্তি পুলিশি ঝামেলা অর্থাৎ মামলা মোকদ্দমা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি প্রতিবেশীদের থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে বাইরে যদি কোথাও বেরোতে চান অবশ্যই আপনি সতর্কতা এবং সাবধানের সাথে যদি বেরোতে পারেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বাইরে বেরোনোর ফলে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি আজকে দিন আপনার কাজের দক্ষতা বেশি দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেক দিন ধরে অশান্তি লেগেছিল, সেই অশান্তি দূর করার জন্য আপনি অনেক জায়গা থেকে সেই সমাধান খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনার প্রেম সংক্রান্ত যে বিবাদ বা সমস্যা ছিল সেটি সমাধান করে নিতে পারেন। তাই যতটা সম্ভব এই বিষয়ে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক যত কম করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বাড়ির বয়স্ক ব্যক্তি বা গুরুজনদের সাথে তর্ক বিতর্ক লাগার কারণে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সাথে তর্ক বিতর্ক এড়াতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার জন্য একটু বুঝে শুনে খরচ করবেন, কারণ আপনার বিলাসিতার কারণে আপনার খরচ অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনার সঞ্চয় অনেকটা কমে যেতে পারে। তাই যতটা সম্ভব বিলাসিতার জন্য বুঝে শুনে খরচ করতে পারবেন, অর্থাৎ আপনি আজকের দিনে বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 79 এবং শুভ সময় হলো সকাল 10:58 থেকে দুপুর 2:43 পর্যন্ত। এই সময়ের ভিতর আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? খুব কাছের মানুষকে আপনার দুর্বলতা না দেখানোই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই যতটা সম্ভব আপনি দুর্বলতা কম দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার আজকের দিনে আপনার ব্যবসায় অনেক উন্নতি হওয়ার সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। তাই যতটা সম্ভব আপনি ব্যবসার দিকে এবং ভালো সুযোগ সুবিধা যদি নিতে পারেন, তাহলে আপনার ব্যবসার জায়গায় অনেকটা লাভবান আপনি হতে পারেন। তাই এই বিষয়ে যতটা নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে পারেন, কারণ আপনার বাইরের মানুষের সাথে খারাপ ব্যবহারের কারণে বাইরের মানুষের সঙ্গে তর্ক বিতর্ক অর্থাৎ বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বাইরের মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী অর্থাৎ দূরে কোথাও বেড়ানোর জন্য খুবই আনন্দিত লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার দূরে কোথাও ভ্রমণে আজকের দিনে পরিকল্পনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে আপনি নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে একটু বুঝে শুনে সাহায্য করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার প্রতিবেশীদের উপকার করতে গিয়ে আপনি সেখান থেকে অসম্মানিত হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে প্রতিবেশীদের উপকার করতে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের কারণে আপনি অনেকটা গর্বিত হতে পারেন, কারণ আপনার সন্তানদের শিক্ষায় বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা গর্বিত হতে পারেন। তাই যতটা সম্ভব সন্তানদের ভালো শিক্ষা এবং ভালো ব্যবহার শেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার উচ্চপদস্থ ব্যক্তি বা সহকর্মীদের সাথে বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনার কাজের জায়গাতে ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 43 এবং শুভ সময় হলো দুপুর 12:55 থেকে বিকেল 4:37 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।